হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের সেকেন্ড ডে অ্যাট প্যারিস। অ্যাকচুয়ালি আমরা কখনো মানে চিন্তাও করিনি যে আমরা ব্লগ করব বা আমাদের ইউটিউব চ্যানেল মানে স্টার্ট করব এই টাইপের কোনো কিছু। সাডেনলি আমাদের প্ল্যান আসলো মাথায়, ওকে আমরা তো অনেক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় গেছি এবং আমরা ইউরোপে থাকি। লাস্ট আমরা হাঙ্গেরিতে ঘুরলাম, সো প্যারিসেও গেলাম রিসেন্টলি। তো সব কিছু নিয়ে আমি আর আমার ওয়াইফ স্নেহা আমরা দুজন চিন্তা করলাম, ওকে ফাইন, তাহলে আমরা ইউটিউব স্টার্ট করতে পারি, যাতে মানুষ দেখতে পারে যে আমরা কোথায় কোথায় যাই, ইনফরমেশনগুলো গেদার করতে পারে আমাদের কাছ থেকে। সো ওই হিসেবে আমরা স্টার্ট করে ফেললাম ইউটিউব। আর এই ভিডিওগুলো মানে লাস্ট যে ভিডিওটা আর আজকের এই ভিডিওটা, এটা আমাদের মানে নর্মাল জাস্ট শুধু ভিডিও যেভাবে করা হয় নর্মাল স্টোরি দেওয়ার জন্য, ফেসবুক মেমোরিজের জন্য এভাবে মানে এই ভিডিওগুলো মেক করা। সো ইউটিউব ব্লগিংয়ের জন্য মানে করার ছিল না আমাদের। তো যাই হোক, আমরা আজকে সকালবেলা উঠি, আমাদের আজকে মানে 15 তারিখ ছিল অ্যানিভার্সারি। সো আমরা প্ল্যান করি হচ্ছে আমরা কোনো ফেমাস কোনো একটা জায়গায় যাব স্পেশালি। আমরা প্ল্যান করি যে প্যারিসের ফেমাস তো একটা আইফেল টাওয়ার আছে, আর একটা হচ্ছে লুভরে মিউজিয়াম। তো আমরা আইফেল টাওয়ার যেহেতু ঘুরছি গতকালকে, তো আজকে দিনের বেলায় আমরা বের হয়ে যাই লুভরে মিউজিয়ামের উদ্দেশ্যে। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, বাট ব্রেকফাস্ট করার পর আর কি আমরা লুভরে মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিই। তো এই তো আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, গ্লুমি ছিল। আমি খুব এনজয় করতেছিলাম আশেপাশের ভিউগুলো। এবং প্যারিসের একটা জিনিস খুব ভালো লাগছে, ওদের হাইওয়েতে এত এত বড় বড় টানেল কিছুক্ষণ পর পর, এবং ওদের লাইটিংগুলো অনেক জোস, মানে টানেলের একটু ওয়ার্মি টাইপের, ভালোই লাগলো আমার কাছে। আর হাইওয়ের আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আর ওয়েদারটা তো জাস্ট ওয়াও ছিল। ওয়েদারটা খুবই মানে পারফেক্ট ছিল। নট সো সানি, নট সো রেইনি। যাচ্ছি আমরা লুভরে মিউজিয়ামের দিকে। এখানে যেতে আমাদের মেবি 27 মিনিটসের মতো টাইম লাগছে। হ্যাঁ, এরকমই 30 মিনিটসের মতো, 35 মিনিটস অলমোস্ট। কজ আমাদের হোটেলটা প্যারিস সেন্টার থেকে একটু দূরে ছিল, দ্যাটস ওয়াই সেন্টার থেকে মানে সেন্টার একদম লাস্ট সাইডটাই ছিল। হ্যাঁ, তো আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন সব কজ ফেমাস জায়গাগুলো প্যারিসের আইফেল টাওয়ারের আশেপাশেই। তো দ্যাটস ওয়াই আমরা যেখানেই যাব ওইখানে একটু টাইম লাগে। হ্যাঁ, তো যাচ্ছি। তো দেখতে দেখতেই আমরা চলে আসলাম ইউরোগেটের দিকে। এটা হচ্ছে ইউরোগেটের দিনের বেলার ভিউ। ইউরোগেটের পাশেই ছিল আইফেল টাওয়ার, এন্ড ওটার একপাশে আরেকটা সাইডেই ছিল লুভরে মিউজিয়াম। ইউরোগেটের আশেপাশেই মানে চারিপাশেই হচ্ছে সব ফেমাস স্পটগুলো, লাইক আইফেল টাওয়ার, শপিং মলস অ্যান্ড হচ্ছে মিউজিয়ামস অ্যান্ড রেস্টুরেন্ট, সব কিছু এখান থেকে মানে ইউরোগেটের চারপাশেই এই সব জিনিসগুলো। সো এখান থেকে মানে সবগুলো স্পটেই অনেক কাছাকাছি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে লুভরে মিউজিয়ামের দিকে। হ্যাঁ, এই তো আমরা যাচ্ছি লুভরে মিউজিয়ামের গেট দিয়ে ভিতরে। এখান থেকে কিছুক্ষণ হাঁটার পরেই আমরা মিউজিয়ামটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মোনালিসার পিকচার দেওয়া ছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এত বেশি ঠান্ডাও ছিল না, দেখতে যতটা মনে হচ্ছে ঠান্ডা, বাট এতটা ঠান্ডা ছিল না। এটা হচ্ছে আমাদের তো ভিডিও তেমন প্ল্যান ছিল না, তার জন্য আমরা ওরকম ভিডিও করতেও পারিনি। বাট আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভালো কিছু ভিডিও মেক করে আপনাদেরকে দেখানোর জন্য। সো লুভরে মিউজিয়ামের মানে সাইটটাতে মানে স্টার্টিং এর যে সাইটটা, ওখানে কাজ চলতেছিল, কনস্ট্রাকশনের কাজ। তো আমরা তো ফার্স্টে ভাবলাম যে আচ্ছা এখানে কি মানে আমরা কি ঢুকতে পারবো, বা বাহিরে যে পিরামিডের
গ্লাসের যে পিরামিডের ওটা, আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটাই হয়তো বা কাজ চলতেছে। তো আমরা একটু আপসেট হই কিছুক্ষণের জন্য। আপসেট হওয়ার পরে দেন আমরা ভাবলাম যে ওকে ফাইন, চলো আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে ডিরেক্টলি মিউজিয়ামের মধ্যেই ঢুকে যাই। বাট যখন আমরা টার্ন নেই লেফট সাইডে, তখন দেখলাম যে না, আমরা যেটা ভাবছি এটা ভুল। এটা সামনেই হচ্ছে সেই পিরামিডের মিউজিয়ামের মিউজিয়ামটা। হ্যাঁ, মিউজিয়ামটা। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা অংশ দেখা যাচ্ছে লুভ্রে মিউজিয়ামের। মিউজিয়ামটা খুবই সুন্দর ছিল। আমি তো ফার্স্টে ভাবছি যে বোরিং হবে, সামথিং লাইক দ্যাট, বাট এরপর এখানে যাওয়ার পর দেখলাম যে না, আসলে এই জিনিসটা খুবই সুন্দর। তো ফ্রান্সে আসলে সবারই এই প্লেসটা একবার হলেও ভিজিট করা উচিত, কজ মিউজিয়ামটা খুবই সুন্দর ছিল। মেইনলি অনেক বড় ছিল, ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেটা দেখে সবারই খুব ভালো লাগবে। সব এজের মানুষদের জন্য এটা ভালো ছিল। তো আমরা ভিতরে ঢুকে যাই লুভ্রে মিউজিয়ামের, যেখান থেকে আমাদের টিকিট কিনতে হবে। টিকেটের একটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে, যে 26 বছর পর্যন্ত টিকিট ফ্রি। আর দেন 26 থেকে হচ্ছে টিকিটের প্রাইস ছিল হলো 22 ইউরো করে। তো দেন আমরা টিকিট কাটি নিচে টিকিট, আমরা নিচে যাচ্ছি টিকিট কাউন্টার খোঁজার জন্য, কজ আমরা তো জানি না টিকিট কাউন্টার কোথায়। তো মিউজিয়ামটাও ঘোরা হচ্ছে আমাদের, আর টিকিট কাউন্টারটাও খোঁজা হচ্ছে। এটা হচ্ছে আমরা যেই গ্লাসের যে পিরামিডের মতো জিনিসটা দেখতে পাই ওটার ভিতরে। হ্যাঁ, তো এখান দিয়েই একটা ওয়ে আছে যেটা দিয়ে আমরা মেইন মিউজিয়ামটার ভিতরে ঢুকতে পারবো। হ্যাঁ, তো আমরা খুঁজছিলাম কোথায় টিকিট কাউন্টার, দেন আমরা একটা গার্ডকে জিজ্ঞাসা করলাম যে কোথায়, দেন উনি আমাদেরকে মানে ওয়েটা দেখাইলো যে এই পাসটা। তো ওখান থেকে আমরা টিকিটটা কাটি। অ্যাকচুয়ালি টিকিট কাটার টাইমে আমাদের ভিডিও করা পসিবল হয়নি। হ্যাঁ, ওখানে অ্যালাউ করতেছিল না ওরা ভিডিও করাটা, তো দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে পারি। দেন আমরা টিকিট কাটার পরে, চেকিং করার পরে মিউজিয়ামের মধ্যে ঢুকলাম ভিতরে। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রিটা, যেখান দিয়ে ঢুকে সুন্দর ছিল ভিতরের এনভায়রনমেন্টটা, খুবই সুন্দর ছিল। ওখানকার আর্টিস্টিকগুলো খুবই ভালো ছিল, দেখলে শুধু দেখতে ইচ্ছা করতেছিল। আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতরের দিকে, অনেক সুন্দর সুন্দর এগুলো কি বলে, মূর্তি, স্ট্যাচু। হ্যাঁ, স্ট্যাচুগুলো ভালোই ছিল, অ্যান্ড প্রত্যেকটা স্ট্যাচুর নিচে ওদের মিনিং দেওয়া ছিল যে এটা কি মানে পিছনের কাহিনী। তো সবচেয়ে ভালো জিনিস ছিল হচ্ছে ইংলিশে লেখা ছিল, যেটা আমাদের পড়তে সুবিধা হয়েছে। যে কোনো দেশের মানুষই আসলে দেখে মানে বুঝতে পারবে। হ্যাঁ, এটাই হিস্টোরিটা জানতে পারবে যে এটার পিছনে কি, এটার পিছনে কি, কজ না পড়লে তো বোঝা যাবে না যে আসলে এটা কি। নর্মাল মানুষ তো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি এখানের মিউজিয়ামের ভিতরে আর্কিটেকচারটা অনেক সুন্দর ছিল, বাট আমাদের মেন ফোকাসটা মানে লাস্ট নাইটের মতো যেমন আমাদের আইফেল টাওয়ারটা ছিল ফোকাস, বাট এই মিউজিয়ামে ঢোকার মেন ফোকাসটা ছিল হচ্ছে আমাদের মোনালিসার পেন্টিংটা দেখা। তো আমরা ওটাই ফার্স্টের দিকে খুঁজতেছিলাম যে কোথায় কোন সাইডটাতে আছে। হ্যাঁ, তো আমরা মেইনলি ওইটার উদ্দেশ্যেই ঘোরাঘুরি করতেছিলাম, কোথায় সেটা। তো যাচ্ছি সেই পেন্টিংটার দিকে। এখানেও অনেক পেন্টিং আছে। তো আমরা চলেই আসলাম লিওনার্দো দা ভিঞ্চির সেই ফেমাস মোনালিসার পেন্টিং এর সামনে। এখানেও কিছু পেন্টিং আছে যেগুলো খুবই সুন্দর ছিল, একটা পেন্টিং দেখার মতো ছিল। এটা হলাম আমরা। এই তো চলে আসলো আমাদের সেই মোনালিসা। তবে হ্যাঁ, আসলে এটার দিকে মানে ছবিটার দিকে অনেকক্ষণ যদি তাকিয়ে থাকে তাহলে একটা ম্যাজিক্যাল মানে একটা মোমেন্ট আসে। হ্যাঁ, কজ ছবিটা আঁকাই হয়েছে ওইভাবে যে তোমার মুড যেরকম থাকবে তুমি ছবিটার দিকে তাকাবা, সেটাই তুমি দেখতে পাবা। যদি তোমার মন খারাপ থাকে তুমি দেখবো
মুড খারাপ, একবার আবার আমার কাছে লাগতেছিল যে হ্যাঁ ও হাসতেছে, আবার আমি একটু মানে নিজেই একটু গম্ভীর হইতেছিলাম, তো দেখতেছি যে হ্যাঁ ও একটু গম্ভীর গম্ভীর লাগতেছে। তো আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে মানে ছবিটা দেখে। ফেসের এক্সপ্রেশনের মধ্যে সব মিক্সড, ঠিক রাইট, আছে, সব ফিলিংস গুলো ওর ফেসের মধ্যেই মিক্স ফুটে করা, হ্যাঁ, ফুটে একটু তুলে। এংরি, হ্যাঁ একটু রিভেন্স, হ্যাঁ, একটু স্মাইল, এভরিথিং তো ওর এই তো ফেসটার আমরা মধ্যে। দেখতে পাচ্ছি একটু আইফেল টাওয়ারের টাওয়ারে এটা হচ্ছে উকি আমরা নিচ্ছে। যখন বের হইছি হ্যাঁ, লুভরে মিউজিয়াম আমরা থেকে। থেকে, তখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম। ট্যাক্সি তো না, মানে বোল্ট আমরা অর্ডার করছিলাম, তো আসতেছিল ততক্ষণে। তো এই এই তো তো আমরা হচ্ছে হোটেলে যাচ্ছি এখন, ট্যাক্সি করে হোটেলে যাচ্ছি, যাওয়ার টাইমের ভিডিও। এখানের আমরা তো বললামই আইফেল টাওয়ারের সাইডের রাস্তাগুলো সুন্দর ছিল মোটামুটি অন্য সাইড থেকে। তো নিউ ইয়ার উপলক্ষে রাস্তাগুলো সাজানো হয়েছিল। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওগুলো এখনো আছে কিছুটা, আবার কিছুটা খুলেও ফেলতেছিল, আপনারা দেখতেছেন। আমরা তো দেখছি যে হ্যাঁ খুলতেছে লাইটিং গুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানেও মেবি দেখা যাচ্ছে, বাট আমার ভিডিওতে আসে নাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আমরা ভিডিও ক্রিয়েট করব আপনাদের জন্য, আমরা খুব সুন্দরভাবে ডিটেলসে আমরা ভিডিও ক্রিয়েট করব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, এবং ইনশাআল্লাহ। আপনারা যখন ওই দেশটাতে ঘুরতে আসবেন যেন আপনারা খুব ইজিলিতেই আমাদের ভিডিওগুলো দেখে যেন আপনারা অনেক এনজয় করতে পারেন, এবং ইনফরমেশন গেদার করে আপনারা ওই জায়গাগুলো ভিজিট করতে পারেন, হ্যাঁ, এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোর করতে পারেন, রাইট। আমাদের এখানে গাড়ির ড্রাইভারটা খুবই ভালো ছিল, আমরা যাতে বেশি করে এনজয় করতে পারি ওটা দেখার জন্য রুফটপটা খুলে দিছিল। তো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফেমাস লুই ভিতনের বিল্ডিং, হ্যাঁ, যেটা একটা আছে ইউএসএ তে আর একটা হচ্ছে ফ্রান্সে। তো এটা দেখেও খুব ভালো লাগতেছিল, বিল্ডিংটা আসলেই অনেক সুন্দর। গর্জিয়াস, হ্যাঁ, সুন্দর। এই তো টাইম থাকলে আমরা কিন্তু ভিতর ঢুকতাম, বাট আসলে আমাদের হ্যাঁ, হাতে আমাদের কাছে টাইম টাইম ছিল ছিল না, না, কজ আমরা একদম খুবই শর্টে ছিলাম। রেস্টুরেন্টে অলরেডি বুক দিয়েছিলাম। আর এই টাইমটা তো মেবি 7 বা 8 o'clock এর মতো হয়ে গেছিল, তাই না? আমাদের কারণ আমাদের রিজার্ভেশন ছিল হলো 9টার দিকে, তো এই অলমোস্ট 7টা 8টার মতো বাজে। সো আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, হোটেলে যাব, রেডি হব, দেন আবার হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব। তো সবকিছু মিলে আমরা এত পরিমাণ হাড়ের মধ্যে ছিলাম যে কোনো কিছু যে ঠিকভাবে দেখবো বা দাঁড়াবো ওরকম সিচুয়েশনটা ছিল না আমাদের। এরপর আমরা চলে যাই আমাদের অ্যানিভার্সারি ডিনারে। তুমি কি নিয়েছিলে? আমি নিছি রিভাই স্টেক, আর আমারটা ছিল হচ্ছে স্টেক ফিলেতে, রাইট। এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন টাইম। ভালোই ছিল, খুবই ভালো আমরা লাগছিল। একটা চিজ কেক নিয়েছিলাম, খুবই মজা ছিল কেকটা, আমার কাছে খুবই ভালো লাগছে, জানি না তোমার কাছে কিরকম লাগছে। খুবই ভালো ছিল। হ্যাঁ, ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো এই তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আমরা এইভাবেই পালন করলাম সারাদিন। খুব ভালো ছিল, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবো, যেন আমরা ভালো কিছু আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমরা চিন্তা করতেছি যে ডেইলি ব্লগ করার চিন্তা ভাবনা। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে যদি সাপোর্ট দেন, ইনশাআল্লাহ ভালো 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 ভিডিও আমরা আপলোড করব আপনাদের জন্য, ইনশাআল্লাহ। দোয়া রাখবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা। ওকে, আল্লাহ হাফেজ।